আজ করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে গ্যাসের চুলায় আজকে পিঠে বা চিতই পিঠে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। শীত জাঁকিয়ে পড়েছে আর এই সময় পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তবে এই বছর আমি আজকে চিতই পিঠে বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কেনা চাল গুঁড়ো দিয়ে কোনো রকম সোডা বা বেকিং পাউডার ছাড়া কি করে এই পিঠে খুব সহজেই বানানো যায় সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। আপনারা তো সকলেই বানিয়ে থাকেন, আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করব। আর যারা নতুন রাঁধুনি, কোনোদিনও পিঠে বানাননি, আমার এই রেসিপি দেখে একদম পারফেক্টভাবে কিন্তু পিঠেটি তৈরি করতে পারবে। তবে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য একটা বড় সাইজের বাসন নিয়ে নিয়েছি। এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি। এবার এই কাপ মেপে এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ হিসেবে বা স্বাদ অনুসারে নুন। চালের গুঁড়োর পরিমাণ হিসেবে আপনারা নুনটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার নুনটাকে ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে মাখতে হবে, তার জন্য একদম ঈষদুষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। আমি এই প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণ গরম জল নিয়ে নিয়েছি। এই ব্যাটার বানানোর জন্য গুনগুনা গরম জলেরই প্রয়োজন রয়েছে। খুব বেশি গরম হলেও হবে না, আবার একদম ঠান্ডা হলেও কিন্তু হবে না। প্রথমে আমি 2 কাপ জল এর মধ্যে দিয়ে ভালো করে একটুখানি মেখে নেব। তারপরে আমি দেখে বুঝে তারপরে আমি জলের ব্যবহার করব। 4 কাপ চাল গুঁড়োর জন্য ওই কাপেরই 2 কাপ ঈষদুষ্ণ গরম জল নিয়েছিলাম। সেটা মিশিয়ে নিয়ে তারপরে আমি আরও 1 কাপ নিয়েছি, আর 1 কাপ থেকে আরও হাফ কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। হাতা দিয়ে মাখতে অসুবিধে হচ্ছে, তার জন্য আমি হাত দিয়ে এটা মেখে নিচ্ছি। আর এই ব্যাটারটা হাত দিয়ে ভালো করে মেখে নিলে কিন্তু বেশি ভালো হবে। যে এমনভাবে মাখতে হবে যেন এর মধ্যে কোনো রকম লাম্পস না রয়ে যায়। আপনারা চাইলে ব্যাটারটা হুইস্ক দিয়েও বানিয়ে নিতে পারেন। ব্যাটারটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আপনাদের আমি ঘনত্বটা দেখাচ্ছি, ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। আমি একটা গোল হাতা নিয়ে নিয়েছি, এই হাতা দিয়েই আমি পিঠেগুলো বানাবো। আর দেখুন এই রকম ঘনত্ব হয়েছে, না খুব বেশি ভারী আর না খুব বেশি পাতলা। ওপরে দেখুন একটা হালকা একটা আস্তরণ পড়েছে। এই রকম হতে হবে এই চিতই পিঠের ব্যাটার, তাহলে প্রতিটি পিঠেই খুব সুন্দর করে ফুলবে। এই পিঠে সঙ্গে সঙ্গেই বানানো যায়, তবে আমি একটুখানি পরে বানাবো, তার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আজকে আমি পিঠে বানাবো এই মাটির সরা দিয়ে। এটা আমার গত বছরের মাটির সরা, সেই সরাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি মাটির সরা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এমনি কড়াতেও কিন্তু পিঠেটা বানিয়ে নিতে পারেন। তবে মাটির সরাতে বানানো পিঠের একটা আলাদা রকম ফ্লেভার পাওয়া যায়। আর যা যা লাগবে তা আমি নিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে 1 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার তেল আর জলটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। আমি বেগুনের এই যে বোটা নিয়ে নিয়েছি, এই বোটা দিয়ে এটাকে আমি মিশিয়ে নিলাম। আর এটাই কিন্তু আমি ব্যবহার করব পিঠে বানানোর সময়। চিতই পিঠে বানানোর আগে সমস্ত কিছু রেডি করে নিলে কিন্তু খুব ঝটপট বানানো হয়ে যাবে। আর পিঠে বানানোর জন্য আর যা যা লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বড় জায়গার মধ্যে আমি কিছুটা পরিমাণ ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এই জলটা অবশ্যই করে নিতে হবে। পিঠে বানানোর পরে ওপরের ঢাকনাটা খুব গরম হয়ে যায়, সেই ঢাকনাটাকে ঠান্ডা করার জন্য এই ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। তাহলে পিঠেগুলো কিন্তু খুব ভালো হবে আর হাতের মধ্যে গরমও লাগবে না। অবশ্যই করে এই স্টেপটা আপনারা দেখে নেবেন। চলুন তাহলে এখন কি করে পিঠা বানাই সেটাই দেখে নেওয়া যাক। আমি গ্যাসের বড় ওভেনের মধ্যে আমি সরাটাকে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে সরাটা খুব ভালো করে গরম হয়ে যায়। সরা ভালো করে গরম হলে কিন্তু পিঠেগুলো ভালো হবে। সরাটা গরম হয়ে গেছে। এবার আমি যে তেল এবং জল মিশিয়ে রেখেছিলাম সেটাকেই বেগুনের এই বোটা দিয়ে ভালো করে একটুখানি দিয়ে নিচ্ছি। প্রথম 1-2 পিঠে বানানো হয়ে গেলে তারপরে কিন্তু এটা আর লাগাতে হবে না, এমনি এমনি পিঠেগুলো উঠে আসবে। তবে চলুন দেখে নিন। তেল জল বুলানোর জন্য এখানে বেগুনের বোটার ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা পাতলা কাপড়ের মধ্যে দিয়ে এটা করতে পারেন, বা কোনো টিস্যু দিয়েও কিন্তু তেল জলটা বুলিয়ে নিতে পারেন। এবার যে ব্যাটারটা ছিল সেটাকে ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। নিচের দিকে বসে যায় তার জন্য একটুখানি ভালো করে নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করা রয়েছে, তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব।
ভালো করে ঢাকা চাপা দিয়ে হাতের আঁচলের মধ্যে খানিকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এই জলটাকে চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। এই জলেই কিন্তু পিঠেটা সেদ্ধ হবে। আর ওপরেও একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে 2.5 থেকে 3 মিনিট মতো আমি ওয়েট করব। আর দেখুন মিনিট 3 পর কেমন ধোঁয়া বেরোতে শুরু করেছে, জলগুলো সমস্ত শুকিয়ে গেছে। আর ঢাকা খুলে দেখছি আমার পিঠে একদম রেডি। এবার একটা খুন্তির সাহায্যে আলতো হাতে পিঠেটাকে উঠিয়ে নেব। বন্ধুরা, যারা সবসময় পিঠে বানাও তারা তো জানোই, প্রথম 1-2টো পিঠে কিন্তু ভালো করে ইজিলি ওঠে না, সেটাকে একটুখানি কসরত করে ওঠাতে হয়। তো আমিও সেটাই করছি, এটাকে একটুখানি কসরত করে উঠিয়ে নিচ্ছি। প্রথম 1-2টো পিঠে কিন্তু খুব একটা ভালো হয় না, তারপরে কিন্তু খুব সুন্দর পিঠে তৈরি হয়। তো এটাকেও আমি একটুখানি কসরত করে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন এই যে উঠে গেছে। আর দেখুন পিঠেটা কতটা সুন্দর হয়েছে। সরাটাকে একটা ন্যাপকিনের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিয়ে সেকেন্ড পিঠেটাও বানিয়ে নেব। প্রথম যে পিঠেটা বানিয়েছিলাম সেখান থেকে অল্প একটু ছিঁড়ে নিয়ে আমি অগ্নিদেবতাকে অর্ঘ্য দেব। আমি সব সময় দেখতাম মা যখন প্রথম পিঠে বানাতো সেটা কিন্তু আগে কিন্তু আগুনের মধ্যে একটুখানি দিত, তারপরে পিঠে বানাতো। তো আমিও কিন্তু এটাই করে থাকি। আর কথা বলতে বলতে আরেকটা পিঠেও কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন সাইড দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করেছে। এবার এটা আমি চেক করে নিচ্ছি। দ্বিতীয় পিঠেটা তৈরি হয়ে গেছে আর দেখুন অনায়াসে উঠেও আসছে। প্রথম পিঠেটা ওঠানোর জন্য একটুখানি কসরত করতে হয়েছিল, কিন্তু দ্বিতীয় পিঠেটা কিন্তু সেরকম করে কসরত করতে হয়নি। এইভাবেই কিন্তু পিঠেগুলো অনায়াসে উঠে আসবে। আবারও আমি একইভাবে পিঠেগুলোকে ভেজে নেব। আমি যে সরাটা ব্যবহার করছি এটা খুবই ছোট, তার জন্য পিঠেগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের যদি সরা বড় হয় সেক্ষেত্রে কিন্তু পিঠে বানানোর সময়টাও বেশি লাগবে। আমার ছোট সরা, তার জন্য 2.5 থেকে 3 মিনিটেই কিন্তু একটা পিঠে রেডি হয়ে যাচ্ছে। কোনো রকম সোডা বা বেকিং পাউডার ছাড়াই যে এত সুন্দর পিঠে তৈরি হয় আপনারা নিজেরা না বানালে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর দেখুন আরেকটি পিঠেও রেডি হয়ে গেছে। আজকের চিতই পিঠে আমি নলেন গুড় দিয়ে সার্ভ করছি। এছাড়াও দুধ চিতই পিঠে খেতেও কিন্তু দারুণ লাগে। আমি আরেকদিন আপনাদের দুধ চিতই পিঠে বানিয়েও দেখাবো। এই পিঠেগুলো গরম গরম খেতে ভালো লাগে, তার জন্য একটা একটা করে ভেজে আমি সার্ভ করেছি। আর শেষে যে কটা পিঠে হয়েছে সেগুলোই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে আর কতটা জালিদার। পিঠেগুলো অসংখ্য ছিদ্রযুক্ত, তার জন্য কিন্তু খুবই নরম হয়েছে। আর নলেন গুড়ের সাথে এই পিঠে খেতে কিন্তু একদম ইয়াম্মি। আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি কোনো আপনাদের কোয়ারিজ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।